হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালে আমি অফিসে যাচ্ছি। তো এই সময়টা 8:45 নাগাদ ছিল। আমি এখন অফিসে যাচ্ছি। যখন আমি সকালবেলা যাই তখন দেখি আহ, এই রাস্তাটা আলোয়, আর যখন ফিরি তখন অন্ধকার হয়ে যায়। তো এটা খুব কম দিনই হয় যে আমি তাড়াতাড়ি ফিরতে পারি। আমার এই জায়গাটা প্রচণ্ড ভালো লাগে যে যাচ্ছি আলোয়, আর সেই রাস্তা দিয়ে যখন ফিরছি তখন অন্ধকার হয়ে যায়। তো এটা আমার বিল্ডিংয়ের আমার অফিসের পাশের বিল্ডিংয়ের ছাদ। ওখানে রোদে রোজ দুটো পাখি খেলা করে আমি দেখি। আর আজকে যেহেতু ছিল দশহরা, তো মা প্রথমেই টিফিন বক্সের উপরে লেবু আর উচ্ছে দিয়েছিল দাঁতে কাটার জন্য। আর এখানে আমি আমার লাঞ্চ বক্স ওপেন করছি। এটা আমার নতুন লাঞ্চ বক্স। তো প্রথমেই ছিল ভাত, ডিম ভাজা, মাছের ডিম ভাজা, পটল, লেবু, তার সাথে ছিল এটা পোনা মাছের ঝোল আলু দিয়ে, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ডিম ভেজে তার ঝোলও ছিল তার সাথে। তো এটা ছিল আমার আজকের লাঞ্চ। আর আমি কিন্তু দিনে একবারই খাই। তো এখন বাজে 5:40। তো এই সময় বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই চা আর বিস্কুট খেয়েছি। যতই রাইড করি না কেন, এই চা বিস্কুট খাওয়াটা আমি কিছুতেই ছাড়তে পারি না। তো এখন হেডফোন খুলে নিয়ে আমি একটা ভালো দেখে সানডে সাসপেন্স পাচ্ছি, কারণ সানডে সাসপেন্স না শুনলে আমার ঠিক আঁকায় মন বসে না। আর এখন যেহেতু সময় পাই না, তো যখনই একটুখানি আধ ঘন্টার জন্য হলেও সময় পেলে আমি সানডে সাসপেন্স চালিয়ে তারপরে আঁকতে বসি। আর না হলে আমার কিছুতেই আঁকায় মন বসে না। তো এখন আমার সানডে সাসপেন্স খোঁজা চলছে, এগুলো সব ডাউনলোড করে রাখা যাতে খুঁজতে প্রবলেম না হয়। তো খুঁজে এখন মেঘ ও রৌদ্রটা পেয়েছি শোনার জন্য। তারপরে এটা আমার নতুন রিং লাইট, আর এটা আমার সেট আপ পুরো। আর এখানে একটা আমি 4x4 ক্যানভাস ওপেনিং করছি। ক্যানভাসের পিছনে কাগজ পেপারটা এতটাই এঁটে লাগানো থাকে যে কিছুতেই হাত দিয়ে খোলা যায় না। আগে কিছু দিয়ে কেটে নিতে হয়, যেমন আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। একটা সরু ছুরি থাকলে ভালো হতো, যেহেতু আমার কাছে নেই তাই আমি কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কেটে নিচ্ছি। এটা প্রথমে ওপেনিং করে নিলাম। এবার এটা ওপেনিং করার পরে এখানে সাদা আর পিঙ্ক কালারের রং মেশাবো। তার আগে এখানে ব্রাশটা দেখিনি। তারপরে এই যে ফেব্রিক্যালের যে পিঙ্ক কালারের রংটা, সেটা আমি ব্যবহার করি। তো এই রংটাকে খুলে নেব, মাঝে মাঝে এঁটে যায় সাইডে। তো এটা খুলে নেওয়ার পরে প্রথমে ব্রাশ দিয়ে কিছুটা পিঙ্ক কালারের এটা তুলে নেব, রংটা তুলে নেব খানিকটা। এই রংটা তুলে নেওয়ার পরে তার মধ্যে কিছুটা সাদা মেশাবো। আমি এভাবেই ঢেলে দিই সাদা রংটা। তারপরে দুটো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা ক্যানভাসের উপরে দেবো। কারণ অনেক সময় আমরা ইউটিউব ভিডিওতে দেখি এরকম লাভ বানিয়ে তারপরে কিন্তু পুরো রংটা দিতে, এটাতে খুব ভালো লাগে। তো তারপরে আমি এর সাইডগুলো দিয়ে ভালোভাবে কভার করে নেব চারিদিকে, যাতে কোনো পাশে বাকি না থাকে। এই রঙগুলো শুকোতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাও করার পরে কিছুটা চিটচিটে ভাব থাকে। তবে ভালো করে সাইডগুলো কভার করে নেবো আগে। কভার করা শেষ হলে এর উপরে আমি পেন্টিং করব, তার জন্য প্রথমে মাপ করে নিয়েছিলাম। এই শর্টসটা কিন্তু অলরেডি আমার পেজ চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখানে প্রথমে একটা অ্যালফাবেট লেখার জন্য স্কেল দিয়ে মাপ করে নেব। এল মাপ করছি, কারণ এটা আমি একটা হোম ডেকোর হিসেবে ব্যবহার করব। ক্যানভাসটা, এই ক্যানভাসটাই কিন্তু আমি যেভাবে পেন্টিং করেছি এটা কিন্তু হোম ডেকোর হিসেবেও ব্যবহার করা যাবে। তো আমি প্রথমে এটা করে নেব। মাপ হয়ে গেল, তার উপরে এখানে রং দেব। এখানে রং দিচ্ছি, রং দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি ওয়ার্কআউট করেছি। ওয়ার্কআউট করার পরে